মাদ্রাসা করেছি, মাদ্রাসা এখানে ঝাড়াপাটি আছে, তবে সব মাদ্রাসা আমি বলবো না, গুনাহগার হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে। মাদ্রাসা চালাচ্ছে, মাদ্রাসা ভগবতীপুর কিংবা নবাবপুরের ছেলেরা আমাকে বিশ্বাস করে টাকা মেরে দিয়েছে 5 লক্ষ টাকা, যাকাতের টাকা। এই যাকাতের টাকাটা হলো গরিবের টাকা, এতিমের টাকা, বেওয়া মিসকিনদের টাকা। আমাকে 5 লক্ষ টাকা মেরে দিয়েছে ভাইজান, এটা গরিবের জন্য দিয়ে দিলাম। আমি একবারও বললাম না ভাই আমার কাছে দেওয়ার আগে আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার মানুষ যদি গরিব থাকে এই 5 লক্ষ টাকা ওই 50 জনের ভিতরে বেটে দেন, 50 জনের ভিতরে দিয়ে দেন, তারা আপনার এই অর্থটা পেয়ে একটু স্বাবলম্বী হয়ে যাবে, তারা একটু উপকৃত হবে। এই কথাটা আমি বলতে পারলাম না, কারণ এই 5 লক্ষ টাকা যদি আমি হাতে পেয়ে যাই, আমার মাদ্রাসায় 10টা গরিব বাচ্চা খায়, ওই 5 লক্ষ টাকা গরিবের হাতে দিয়ে তাদেরকে আবার বলছি তোরা এবার দান কর। হিলা করছে, হিলা হিলা। এই 5 লাখ টাকা গরিবের হাতে দিয়ে বলছে তোরা এবার দান কর আমার মাদ্রাসায়। ভাই ওই যে 10টা ছেলে গরিব ছেলে ওদের হাতে যে দিয়েছে, ওরা শুধু গরিব না, ওদের ফ্যামিলি গরিব। কথা বোঝে না তো, তাহলে উচিত ছিল ওদের ফ্যামিলির হাতে টাকা দেওয়া। কথা বলছে না তো, সব চুপ করে। হুজুর কিরাম বুদ্ধি খরচ করতে দেখেছেন? হ্যাঁ, ওদের ফ্যামিলির হাতে দেয় না, জানো ফ্যামিলির হাতে দিলে জীবনে আমার দেবে না। ওর বাপ গরিব, তো ওর বাপ যদি গার্জেন হয়, গরিব এই ছেলেটা না ওর বাপ? তাহলে হকদারকে এই ছেলেটা না ওর বাপ? বাপের মায়ের আন্ডারে থাকে তো সেই ছেলেটা, মাদ্রাসায় পড়ে তো, তাহলে এই গরিবের টাকাটা ওর বাপের হাতে দিতে হবে। জান দেন, খুশি মনে আপনার হাতে আবার ফিরিয়ে দেয় কি দেখি। টাকার জন্য একটা ত্রিপল কিনতে পারেন না, বারান্দার একটা সাইড খোলায় ঠান্ডার বাতাস গুলো বইছে ঘরে, গায়ে দেবা কম্বল নাই, ভালো চাদর নাই, বিবির গায়ে ছোট ছোট দুটো বাচ্চা আছে, সোয়েটার নাই, কম্বল নাই। তোর বিবেকে গুলো তুই হুজুর না রাক্ষস? এবার ওই টাকাটা দিয়ে দিল, 5 লক্ষ টাকা এবারে হালাল হয়ে গেছে। বুঝতে পারেন, হিলা করলিস তো হালাল। এইবার ওই 5 লক্ষ টাকা এবারে নিজের ইচ্ছা মতো চালাচ্ছে, বিল্ডিং কর, কালার কর। এই বিল্ডিং করলে গরিব পেল? জাকাতের টাকা কাঁদ দেওয়ার কথা বলা হয়েছে, গরিবের তো। ও তো প্রতিষ্ঠান করলেন আপনি। এইরকম ধোঁকা প্রবঞ্চনায় চলছে জাকাতখোর। দেখেননি হায়দ্রাবাদ, মুম্বাই সব টাকা কাটতে যায় না, বিল কাটতে যায় না, সব দাও 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 দাও। কালেকশন করতে গিয়েছে ছোট ফোন নিয়ে, আর কালেকশন করে ফিরে আসার সময় আইফোন নিয়ে চলে যায়। বরকত হয়েছে, বুঝতে পারেননি? এই কথা বুঝতে পারছেন না? সাবধান হন। আপনার বিশ্বাস যে এই মাদ্রাসায় বা এই হুজুরের হাতে দিলে গরিবের হাতে পৌঁছাবে টাকাটা, তার হাতে দেবেন। ওই বেশভূষা দেখে খবরদার পাগল হবেন না, আপনার টাকা কিন্তু পৌঁছাবে না। এসব কমিশন খায়। 60-40, 60-40 বোঝো? 1 লাখ টাকা কালেকশন করলে 70,000 জাকাতখোর। কথা বুঝাচ্ছে না নাকি? 5 লক্ষ টাকা কালেকশন করলে তাহলে মাদ্রাসা পাবে কত? পাবে কত? 3 লাখ টাকা ওর হাতে চলে এলো,
2 লাখ টাকা মাদ্রাসায় গেল, তাহলে গরিব পেল না, ওই ধন সম্পদওয়ালা পেল, যাকাত আপনার আদায় হলো না। তাই আপনাকে যাকাত আদায় করার আগে ভেবে নিতে হবে, ভালো যোগ্য আলেম, আল্লাহকে ভয় করনে বলে একজন যোগ্য আলেমের কাছে ফতোয়া নেওয়া। এই যাকাতের টাকা কারোর হাতে না দিয়ে এলাকার গরিবদের হাতে পৌঁছে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এইভাবে হক আদায় করবেন, খেয়াল থাকবে তো? ও নজরেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, টুপি থাকবে, জুব্বা পরবে, মুসল্লিরা মসজিদ ভর্তি নামাজ আদায় করবে, মুসল্লিদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই যুগে কিন্তু উপস্থিত হয়েছি। বলো, টুপি দাড়ি আর জুব্বা দেখে যেন ঝাঁপ মেরো না, কপালে বজ্রাঘাত পড়ে যাবে একদম। ভালো করে চেক টেক কর। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ, উম্মতদের ঘরে ঘরে হারাম ঢুকে যাবে, মুসলমান হারাম খাবে, মুসলমান হারাম পড়বে, মুসলমান হারাম বলবে, মুসলমান হারাম জায়গায় শয়ন করবে, নামাজ পড়বে বটে, আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। ঘরে ঘরে হারাম ঢুকেছে না ঢুকেনি, কথা বলছেন না কেন? লক্ষ টাকা খরচ করে, 20, 30, 40 লক্ষ টাকা খরচ করে বিরাট আলিশান ঘর বানালে মুসলমান, ঘরের বিরুদ্ধে ইসলাম ফতোয়া দেয় না। হালাল অর্থ আছে, আপনি করুন, অসুবিধা নাই, শ্বেত পাথরের আপনি ঘর করুন, কিন্তু এই ঘরের ভিতরে কেন গান বাজনা ঢুকলো? কথা বুঝতে পারছেন না নাকি? এসব ওয়াজ দরকার 8টা থেকে 10টা, পুরো হাড়ে একদম পুরো আদা বেটে দিয়ে তারপর যেতাম। লিয়েছি সব ভাইরা সব খেয়েছেন, সব খেয়েছেন। হ্যাঁ, চাঙ্গা তো নাকি? হ্যাঁ, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। মিলনি, তালে মিলনি, তালে মিলনি, এই শেষ হলো, আর আপনাদের সেই শেষ হয়ে গেছে। একসঙ্গে মহাব্বাতের সঙ্গে পড়ুন, একসঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এসব নাচ শোনার দরকার আছে না? না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা।
বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। কাফন পরাই কারা? বন্ধু আত্মীয় স্বজন। চল সানাজ ভাইকে একটু কাফনটা পরিয়ে দে, এই শেষ জীবনে আর হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, দুনিয়া জমিনে টাকা করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, অ্যাসেট বানিয়েছো, ব্যাংকে ডিপোজিট করেছো, স্বর্ণের আংটি হাতে দিয়েছো, গলায় চেন দিয়েছিলে বাবা, দামি দামি পোশাক পরলে, সব খুলে নিল। আজরাইল এসে যখন বডিটা ফেলে রেখে জানটা নিয়ে পালিয়ে যাবে বাবা, সব কেড়ে নেওয়া হবে। গোসল দিয়ে 3টি কাফন দেয়া হবে। একটা কাফনের নাম পীরে গাছ, যে পিরানে সেলাই থাকবে না, বোতাম থাকবে না, পকেট থাকবে না, সেলাই বিহীন পকেট বিহীন বোতাম বিহীন পিরান বনিয়ে দিয়ে আরো 2টি লেফাফা লম্বা লম্বা কাপড় সাদা থাক তোমার গায়ের উপরে জড়িয়ে বেঁধে ফেলা হবে। 3 জায়গায় বেঁধে ফেলা হবে, মাথার অগ্রভাগে মাঝ বরাবর, পায়ের অগ্রভাগে খাটিয়ার উপরে সওয়ার করে দেয়া হবে। এ নজনেরা মুরব্বিয়ান গনেরা, হাজার হাজার ভালোবাসার মানুষ চোখ ভরা পানি নিয়ে আকুতি জানাবে, ভাইকে শেষবারের মতো একবার দেখা, ভাইকে জীবনের শেষবারের মতো একবার দেখা, আর ভাইয়ের সঙ্গে দেখা হবে না। আমাদের নবাবপুরে মধ্যের পাড়ার এসে জলসা করেছিলেন, কত সুন্দর টুপি কত সুন্দর লেবাস পরে ওয়াজ করেছিল, ভাইয়ের গায়ে আজকে শুধু সাদা। সবার আবেদনে মাথার বাঁধনটা খুলে দিয়ে কাফনের কাপড় টালগা করে দেখানো হবে। চোখ ভরা পানি নিয়ে হাজার হাজার মানুষ বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া গেল। খেয়াল করে দেখ, শাহনাজ ভাই ওয়াজ করেছিল, মুখ ভর্তি দাড়ি নিয়ে সব কেড়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর দাড়ি মোবারক এখনো সঙ্গে আছে। সঙ্গী হলো কে বাবা? আবার নবীর সুন্নাত। একবার জোরে বলুন না, কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আবার শোনাচ্ছে মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। শুধু এতটুকু আপনাদের বোঝাতে চাইলাম, মুসলমান যদি হন ভালো করে হয়ে থাকুন। আল্লাহ কোরআন পাকে এই জন্য জানালে, ফাআম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ময়দানের মাশারে ধ্বংসের দিনে সবাই শেষ হয়ে যাবে, সবাই ফানা হয়ে যাবে, কিন্তু আমার কুদরতি ক্ষমতায় আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার রহমতের কোলে জায়গা করে দেব। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গিয়েছিলাম। দুনিয়ায় তারা কথা বলতো আমার সন্তুষ্টের জন্য, কাজ করত আমার খুশির জন্য, পৃথিবীর জমিনে শত্রুতা করত আমার রেজামন্দির জন্য, পৃথিবীর জমিনে আত্মীয়তা সম্পর্ক করত আমার খুশির জন্য। দুনিয়াদারি বিবি ছেলে বলা সবাইকে মহব্বত করত আমার ভালোবাসার জন্য। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমাকে সর্ব জায়গায় সঙ্গী হিসাবে রেখেছিল, আজ আমি তাদেরকে ক্ষতি হতে দেব না। আমার কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে নিলাম। আমার আল্লাহ পাক জানালেন, আবারও একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার রহমতের কোলে জায়গা দেয়া তো দূরের কথা, আমার হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে দাখিল করব। ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া, হাবিয়া জাহান্নামটা সম্পর্কে কি তোমরা কোনো ওয়াকিবহাল, তোমরা কি জ্ঞান রাখো? নারুন হামিয়া, বিরাট কঠিন যন্ত্রণাদায়ক আগুনের বিরাট পিণ্ড। দুনিয়াদারি করবেন আল্লাহকে খুশি রেখে করুন। বিবি ছেলে বুলা ভাই ব্রাদার সবাইয়ের সঙ্গে সম্পর্ক রাখুন, আবার ছিন্ন করুন, আল্লাহর জন্য করুন। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো, বিবিকে ভালোবাসবে আল্লাহর জন্য বাসো। সন্তানকে মহব্বত করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য মহব্বত করবে। তাহলে টোটাল জিন্দেগিটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। কথা বোঝা গেল? ওয়াজ অল্প শুনবেন, খাঁটি খাঁটি কথা শুনবেন, ভেজাল না। যতটুকু খাবেন সলিড খাবেন, ভেজাল খাবেন না। যতটুকু কথা বলবেন সলিড কথা বলার চেষ্টা করবেন, ভেজাল বলবেন না। যতটুকু ঘুমাবেন একদম সলিড ঘুমানোর চেষ্টা করবেন, ভেজাল নয়। শরীর ভালো থাকবে, ঈমান ভালো থাকবে, আমল ভালো থাকবে, আখিরাতটা ভালো হয়ে যাবে। একবার জোরে বলুন। আলোচনা বুঝতে পেরেছেন তো? একদম কোরআনের নির্যাস দিয়ে গেলাম। এত নসিহাত লাগে না, অল্প নসিহাত শুনুন, যেন সেই নসিহাতটা জীবনে অনুধাবন করা বোঝার মতো ক্ষমতা থাকে। কোরআনের আয়াত ফটফট ফটফট করে গেলাম, বলে গেলাম, আয়াত নাম্বার বললাম, পারা নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার বললাম, লাইন নাম্বার বলে দিলাম, রুকু নাম্বার বলে দিলাম, আয়াতের অনুবাদটা শুনিয়ে দিয়ে চলে গেলাম। কি লাভ হলো? বা কিচ্ছু হবে না, কারণ আপনারা আলেম নন। কথা বুঝছেন না? একটি আয়াতের ভেতরে কত হিকমত, কত লজিক,
কত প্র্যাকটিক্যাল বাস্তবিকতা, কত চেতনাবোধ শক্তি, কতটা আধ্যাত্মিকতা, কতটা খৌফিল্লাহ, কতটা আহাব্বে রাসূল, এটা যদি না বোঝাতে পারি বক্তব্য দিয়ে কি লাভ? কথা বুঝতে পারেননি? যতটুকু বুঝবেন বক্তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন। যদি না বুঝতে পারেন বলবেন ভাই আর দ্বিতীয় আয়াত বলার দরকার নেই, যে আয়াতটা বলেছেন ওই আয়াতটা আরেকবার বোঝান, ফায়দা আছে। 10 পৃষ্ঠা বর্ণনা করে দিয়ে চলে গেলাম, কিচ্ছু বুঝলেন না, সকালবেলা যা তাই, তো ওয়াজ না শোনাই ভালো। কথা ঠিক না ভুল জোরে বলেন না? মুজাদ্দিদুজ্জামান এই তরিকায় ওয়াজ করতেন, 5 হুজুর কেবলা এই তরিকা সিস্টেমে ওয়াজ করতেন, সেই জন্য তাদের ওয়াজেতে আল্লাহ তাসির দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তো টার্গেট শুধু নবাবপুর আজকে দুটো জলসা, তো এই আয়াতে এই আয়াতের উপরে এতগুলো আয়াত বলবো, ফটফট ফটফট করে টাইম পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটা মারলে বেরিয়ে আসবো, আগামী বছর আবার কনফার্ম। কথা বুঝতে যাচ্ছেন না? এরকম চলছে, ওই ধরে ফেলছি বলি তো শাহনাজ খারাপ। যে হুজুর কোরআনের আয়াত হু হু করে বলছে আর অনুবাদ বলছে, ওকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাই তুই যে এতগুলো কোরআনের আয়াত পড়লি, একই দিনে তোর এতটা হুজুর পড়িয়েছিল? একই দিনে তুই যে ক্লাস করেছিলিস তাফসিরে জালালাইন, একই দিনে এতটা আয়াতের তাফসির করেছিল হুজুর? বলে না। তাহলে তুই ক্লাস করাচ্ছিস কেন? এই তো ছাত্ররা সব পাগল হয়ে যাবে এরা। কথা বুঝতে পারছেন না? তুই নিজে শিখেছিস এইভাবে, দুটো আয়াতে একটা পিরিয়ড শেষ, একদিনের ক্লাস শেষ। তুই একদিনে 15টা আয়াতে সাধারণ মানুষকে জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাট ডিঙিয়ে নিয়ে ওদেরকে 15 আয়াতে শিক্ষা দিচ্ছিস? ইস, বলে অত ভাবতে গেলে হয় না, শুধু টার্গেট রাখতে হবে আগামী বছর যেন জলসা না ফসকে যায়। দেখেছেন ধান্দা কি? এবারে খোলাসা এরকম মিডিয়ার সামনে বলছি, ব্যবসার গোড়ায় পুরো শাবল মারছি, তো টেনশনে পড়ে যাচ্ছি, এ তো পুরো শেষ করে ফেলবে আমাদের। একটা আয়াত নিজে বুঝুন, অপরকে বোঝান। যদি ওই একটা আয়াত সার মর্মটা আপনি নিজে অনুধাবন করে যদি 4টে মানুষকে দিতে পারেন, ওই 4টে মানুষ যদি ওই একটা আয়াতের উপরে সারমর্ম বুঝে জীবন তৈরি করে, নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 100 আয়াত লাগলো? আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করলেন, 10টা আয়াত দিলেন না, 15টা আয়াত দিলেন না, 20টা দিলেন না, মাত্র 5টা থেকে 7টা আয়াত দিলেন। 23 দিন কোরআন নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে। 7টা আয়াত সূরা আলাকের, কোন রিওয়ায়েতে 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কদিন বন্ধ আয়াত? 23 দিন স্টপ। হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম পড়িয়ে দিলেন, মুখস্থ করিয়ে দিলেন, অনুধাবন করলেন। এবার হাবিবকে সময় দিলেন, আমল করুন। একবার জোরে বলুন না। আমাদের আমল লাগছে না। কথা বুঝাচ্ছেন না? আমরা মৌলী সাহেব হুজুররা আমাদের আমল লাগছে না, শুধু মুখস্থ করছে আর হুড়ুর করে সেখানে ঢেলে দিচ্ছি। তাতেই সুবহানাল্লাহর ফোয়ারা, দাওয়াত, মাথা খারাপ। ফেরেশতারা বলছে ঠিক করেছিস, খুব ভালো করেছিস, আয় হুজুর এবার কবরে আয়, তোর পালিশ করবো একদম, তোর হুজরুমি বার করে ছেড়ে দেবো। মুজাদ্দিদুজ্জামান এইভাবে ওয়াজ করতেন না, 5 হুজুর কেবলা এমন ভাবে ওয়াজ করতেন না। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন ওয়াজ করতেন না। ও বাবাজি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মক্কা জমিনে মাদ্রাসা সাওলাতিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেছিলেন। কোরআনের আয়াত একটি সামনে নিয়ে আল্লাহ নবীর 350 হাদিস বর্ণনা করেছিলেন। চিন্তা করতে পারছেন? একটা আয়াত, তার উপরে হাদিস কটা? 350। আর আমার আয়াত 15টা, একটাও হাদিস নেই। জাতি কিরম ধোকা খাচ্ছে বুঝতে পেরেছেন?
এগুলো আপনাদের বুঝতে হবে। বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি বাবা। বাবা রুহুল আমিন, তোমার সামনে যারা বসে আছে এই সওলাতিয়ার মেম্বারের নিচে অধিকাংশ সব হাফেজ, অধিকাংশ সব আলেম, অধিকাংশ মুহাদ্দিসে ফোকা, বড় বড় মুফাসসিরে কোরআন। বাবা রুহুল আমিন, এদের দেখে তুমি ভয় খেও না। বাবা রুহুল আমিন, নবীর দেশ বলে ভয় খেও না। আমি তোমার পীর তোমায় অনুমতি দিচ্ছি বাবা রুহুল আমিন, নবীর দেশে ঝড় তুলে দাও। পীর দোয়া করছে আর মুরিদ ওয়াজ করবে। কি সম্পর্ক ছিল আমাদের? সম্পর্ক রুটি রুজির সম্পর্ক, বুঝতে পারেননি? দাদা হুজুর জিন্দাবাদ ততক্ষণ চলবে যতক্ষণ দাওয়াত আছে। কত ঠিক না ভুল জোরে বলেন না রে বাবা। दादा हुजूर जिंदाबाद ततक्षण चलबे जतक्षण दावत आछे, दावत नहीं जिंदाबाद नहीं होगा, क्योंकि हम मुर्दा हो गया। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওজাদুদ জামানের নেক দোয়া নিয়ে আল্লামা রুহুল আমিন বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মক্কা জমিনে সওলাতিয়া মেম্বারে দাঁড়ালেন। একবার ডানে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার সামনের দিকে তাকালেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটানা শুরু করে দিলেন। নবী পাকের পাক জবানে রেখা দিয়ে একটা 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 বর্ণনা করলেন। একটা সাবজেক্টের উপরে একটা না 200 হাদিস বর্ণনা করলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। সামনে যত বড় বড় মুহাদ্দিস, সামনে যত মুফাসসিরে কোরআন, সামনে যত আলেম ওলামা ছিল, ও চোখ ভরা পানি নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল, ও ভাই রুহুল আমিন, ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ বন্ধ করবেন না, ওয়াজ করুন। আল্লামা রুহুল আমিন আবার শুরু করে দিলেন। আল্লামা রুহুল আমিন আবার 150 হাদিস বর্ণনা করলেন। 350 হাদিস বর্ণনা করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিচে যখন এলেন, বড় বড় মুহাদ্দিস আলেমেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে চুমা খায় আর বলে, ভাই রুহুল আমিন, তুমি শুধু রুহুল আমিন নও, তুমি হলে শেরে বাংলা আল্লামা হিন্দ রুহুল আমিন। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি দেখে ওজাদুদ জামা বলেছিলেন, বাবা রুহুল আমিন কাঁদো কেন? বাবা ওয়াজ করতে করতে কেন ওয়াজ বন্ধ করে দিলে? আল্লামা রুহুল আমিন কাঁদতে কাঁদতে বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দারা, নবীর দেশের আলেমেরা, আমি রুহুল আমিন যখন আমার নবী পাকের পাক জবানের হাদিস গুলো বর্ণনা করছিলাম, আমি রুহুল আমিন নিজে চোখে দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমার পাশে সে দাঁড়িয়ে আছে। আরো জোরে বল সুবহান। আমি রুহুল আমিন আমার নবীকে দেখে আমি ভয় খেয়ে গেলাম, আমার নবীকে দেখে আমি ভয় খেয়ে গেলাম। আল্লাহ নবী আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি আদবের জন্য ওয়াজ বন্ধ করে দিলাম, হাদিস বর্ণনা বন্ধ করে দিলাম। আল্লাহ নবী ইশারা করে বললেন, বাবা রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ভয় পেও না। আজকে ওয়াজ করার কারণে যদি গোটা আরবের
মানুষ যদি তোমার এন্টি হয়ে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, ও বাবা রুহুল আমিন ভয় পেও না। সবাই যদি তোমার এন্টি হয়ে যায়, তোমার পাশে কেউ যদি অবস্থান না করে, আমি রাসূলুল্লাহ বলছি তোমার পাশে আল্লাহ, আল্লাহর রাসূল আছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। এ নজররা আল্লাহ মাইগি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আল্লাহ নবী যখন আমাকে আবার ওয়াজ করতে বললেন, আমি রুহুল আমিন আবার হাদিস বর্ণনা করলাম। ও আমার পীর মুর্শিদ, এই আলেমদের কথায় আমি ওয়াজ শুরু করিনি, আলেমদের কথায় আমি ওয়াজ শুরু করিনি। আমার নবী অনুমতি দিয়েছিলেন বলে আমি রুহুল আমিন আবার ওয়াজ শুরু করেছিলাম। আলেমের ওয়াজ হবে কি বুঝতে পেরেছেন? আলেমের ওয়াজ ধোঁকা দেওয়া হয়। আজকে কি চলছে সমাজে বললেই তো শাহনাজ খারাপ। হ্যাঁ, আলেমের ওয়াজ শুনে যদি সাধারণ মানুষের বিবেক যদি না খোলে, ঘুমন্ত হৃদয়ে যদি জাগ্রত না হয়, ওর স্টেজে ওঠার অধিকার নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কত বড় হুজুর তুমি মুহাদ্দিস হয়েছো, তোমার ওয়াজ শুনে সাধারণ মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত হয় না? তোমার ওয়াজ বোঝার যাদের ক্ষমতা নেই, তুমি ওয়াজ করতে উঠেছ কেন? সাধারণ মানুষগুলোকে যদি শরিয়াতি শিক্ষা না তুমি বোঝাতে পারো, দিতে পারো, কি করতে ওয়াজ করতে উঠেছো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এই বাংলার মুসলমানদের ঈমান হারা থেকে ঈমান ফিরিয়ে এনেছিলেন কে? আমার দাদা হুজুর পীর কেবলা। কোরআনের আয়াত নাম্বার দিয়ে দিয়ে পড়ে পড়ে বলে বলে না, একটা আয়াত বলেছেন মুজাদ্দিদুজ্জামান, তার গারজিয়াত, তার তাৎপর্য, তার ভূমিকা, তার উপসংহার, তার গুরুত্ব বোঝাতে বোঝাতে সময় শেষ হয়ে গেছে। ওই একটা আয়াতের উপরে বিশ্লেষণ করতে করতে মানুষ কেঁদে পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার ওয়াজ নাসিহত শুনে ওয়াজ মাহফিলে মানুষ বেহুশ। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে হুজুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছে, হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমি বেহুশ হয়ে গেছি, রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। একবার জোরে বলে কি ওয়াজ করো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলো বাবা, আল্লাহুম্মা আমিন। সাবধানে থাকুন, ঈমান বাঁচিয়ে থাকুন। ছোট ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ঈমানের উপরে মুকাম্মালিয়াত অর্জন করে যেন দ্বীনের খেদমত করার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে ওয়াজ নসিহত সমাজে বাড়ছে কিন্তু তাসির হচ্ছে না। হ্যাঁ, ওয়াজ নসিহত এত হচ্ছে, তাসির হচ্ছে? ওয়াজের কোনো তাসির হচ্ছে? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? খুলুসিয়াত নেই। আজকে কষ্ট করে এরা আমায় ডেকেছে, আমার ইয়াসিন ভাই যে আজকে ডাকলো, এই ইয়াসিন ভাইয়ের এই ডাকার সুযোগটা নিয়ে সমাজকে কিছু কথা আজকে বোঝাবো আল্লাহর জন্য। এই যে নিয়ত আমাদের আর নেই, শুধু হিসেব করছে গেলে 15 পাবো। কথা বলছেন না, বললেই শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। সাবধান হন, আমার দাদা হুজুর পীর কেবলার পাশের মানুষ আপনারা। হ্যাঁ, হুগলি জেলায় ঘর আপনাদের, নসিব কত বড়। 19-20 শতাব্দীর যুগ সংস্কারকের জেলাতে আপনাদের ঘর। মুজাদ্দিদ যুগ সংস্কারক, যিনি যুগের সংস্কার করেছিলেন, শিরক বেদাত থেকে মানুষকে বাঁচিয়েছিলেন। যে জেলাতে, যে ডিস্ট্রিক্টে শুয়ে আছে সেই ডিস্ট্রিক্টের মানুষ আপনারা। সাবধান হন,
আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলো বাবা আল্লাহুম্মা আমিন। আসুন সকলে উঠে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালামুন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা।